যদি বেশি রাগ হয়, প্রয়োজনে ওকে এলাকা থেকে দেশ ছাড়া করে দাও, হত্যা করতে হবে কেন? যদি এক বন্ধুরা আমার, একজন নেতা আর একজনের নেতাকে সইতেই যদি না পারে, তাহলে প্রয়োজনে তার আপনজনদেরকে ডেকে বলো, ওকে আমার চোখের আড়ালে যেতে বলো, নাইলে কিন্তু দুনিয়াতে আমি রাখবো না। প্রয়োজনে দেশ থেকে বের করে দাও, কিন্তু হত্যা করতে হবে কেন? একজন মানুষকে হত্যা করবে, মনে রাখতে হবে এই পৃথিবীর কোনো একজন মানুষ যদি আর একজন মানুষকে খুন করেছে, পরবর্তী লোকটা যদি ধরা খায়, এরপরে লোকটাকে যখন আদালতে উঠানো হলো, এরপরে আসামি আদালতে গিয়া দেখতেছে, বন্ধুরা আমার, আমার খুনের বিচার করার জন্য বিচারপতি যিনি, উনি তো খুন হওয়া লোকটার বাবা। খুন হওয়া লোকটার বাবাই যদি আদালতের বিচারপতি হয়, তাহলে সেই খুনির জন্য যে জাতীয় ফয়সালা হতে পারে, আমি যে আল্লাহর বান্দাকে হত্যা করলাম, আল্লাহর বান্দিকে হত্যা করলাম, এরপরে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, যার বান্দাকে নির্মমভাবে অপরাধবিহীন হত্যা করেছি, তার সামনে দাঁড়ায়েই তো আমার বিচার নিতে হবে। পৃথিবীর একজন মা, পৃথিবীর একজন বাবা সন্তানকে সৃষ্টি করে নাই, লালন করেছে, জন্ম দিয়েছে। তাতেই যদি তার প্রতি এত মায়া হয়, তাহলে যে রব কোনো কিছু ছাড়া সব নিজের পক্ষ থেকে দিয়ে তৈরি করলেন, মানুষের তো কোনো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুর, কোনো কিছুই ছিল না, সেখান থেকে সবকিছু দিয়ে একেবারে মাথার উপরের চুল থেকে পায়ের তালুর নিচের চামড়া পর্যন্ত টোটালটি সব কার দেয়া? আল্লাহর দেয়া। তাহলে এই আল্লাহ পাকের অন্তরে একজন মানুষের প্রতি মায়া কি পরিমাণ, এই কথাটাকে নিয়েই আমার আজকে সূরা নিসার 92-93 নম্বর আয়াতের তর্জমাটা আপনাদেরকে শোনায় দেব। মূলত 92-93 নম্বর আয়াত সূরা নিসাতে আল্লাহ তাআলা কোন মুমিনকে হত্যা করলে তার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা জানায় দিয়েছেন। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে ফেলেছে, এ ব্যাপারে রব্বে কারীমের বার্তা কি, এই কথাটা এখানে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। ওই কথাটা গভীরভাবে উপলব্ধি করতে চাইলে আমাদেরকে ছোট্ট একটা ভূমিকা হলেও বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি স্রষ্টা একজন আল্লাহ, কিন্তু তার সৃষ্টি কতগুলি, পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। বরং কোরআনে পাকে আল্লাহ পাকের পাল্টা চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার প্রোডাক্ট, আমার নেয়ামত, আমার সৃষ্টি গুনতে চাও, রব চ্যালেঞ্জ করলেন, লা তুহসুহা, কশিন কালেও গুণে শেষ করতে পারবে না। মজার কথা হলো, এই অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাক দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এক হলো মানব আর দানব। তাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে একটা টার্গেট নিয়ে তৈরি করা হয়েছে, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। জিন ইনসান বাদে কুল কায়নাতের যত সৃষ্টি আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আর একটা উদ্দেশ্য নিয়ে, সেটাও আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছেন। এই জমিন, আসমান, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, যা দেখি আর না দেখি সবগুলি মানুষের সৌজন্যেই তৈরি। এই কথাটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বয়ান করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। নবীজি কি বললেন? আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবী তো তোমাদের সৌজন্যে তৈরি, তোমাদের কল্যাণে সব কিছু। এই পৃথিবী, আসমান, জমিন যে আমাদের কল্যাণে, আমাদের সৌজন্যে,
এটা বুঝবার জন্য কোরআনের আরেকটা আয়াতের দিকে দেখা যেতে পারে। আমরা প্রত্যেকে জানি কোরআনে হাকিম আল্লাহ বলেছেন, আমি আসমান তৈরি করেছি তো সাতটা। সাত আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান কোনটা? যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ, সে হলো সকল আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আসমান। কিন্তু মজার কথা হলো সপ্তম সপ্তম নাম্বার আসমানকে আল্লাহ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা এগুলি দিয়ে সাজান নাই, এগুলি দিয়ে সাজিয়েছেন প্রথম আসমানকে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন সামাউদ দুনিয়া, এটাকে আমি সুন্দর করে সাজিয়েছি, ডেকোরেশন করেছি। তাহলে অবশ্যই এই আসমানের ডেকোরেশন মানুষের সৌজন্যে। একেবারে শর্টকাট কথা, সব কিছু তৈরি করলেন আল্লাহ পাক যাদের জন্যে, তাহলে সেই সৃষ্টিটা আল্লাহ পাকের কাছে কত দামি আল্লাহ নিজেই ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সকল সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দামি আদম সন্তানকেই বানাইলাম। শুধু কি মর্যাদার দিক থেকে দামি না, পৃথিবীতে অনেক সুন্দর রূপওয়ালা গুণওয়ালা আলোওয়ালা অনেক কিছু তৈরি করেছেন, কিন্তু রব্বে কারীম অতি সুন্দর হওয়ার ঘোষণা আদম আলাইহিস সালামের সন্তানদের বেলায় দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতি সুন্দর করে আমি মানুষ তৈরি করেছি। এতগুলি আলোচনা দিয়া আমি কি বুঝাইতে চাইলাম? এ পৃথিবীতে রব্বে কারীমের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয়, সবচাইতে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আল্লাহ পাকের কাছে সেটা হলো মানুষ। মানুষের কি পরিমাণে মূল্য পয়গম্বরের এক হাদিস থেকেই বোঝা যায়। আল্লাহ পাকের রাসূল বলেছেন, একজন মানুষকে যদি খুন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ অংশ নেয়, একজন মানুষের খুনের দায়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবে। একজন মানুষের জীবন আল্লাহ পাকের কাছে কত দামি। এই আসমান জমিন সব ডেকোরেশন করলেন মানুষের জন্য, সেই মানুষকে খুন করা এটা যে কত বড় অপরাধ। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মানুষ, কিন্তু আজকের পৃথিবীতে তাকাইলেই দেখা যায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন জিনিসটাই হচ্ছে মানুষ। তামাম দুনিয়াতে মানুষ খুনের উৎসব চলতেছে, উৎসব। কে কত মানুষ খুন করতে পারে? তাকায় দেখেন ইউক্রেন, তাকায় দেখেন কাশ্মীর, তাকায় দেখেন গাজা, তাকায় দেখেন বিগত সময় একটু স্বস্তি হয়েছে সিরিয়া, তাকায় দেখেন এখনো মিশর, তাকায় দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ খুনের মুসাবাকাত প্রতিযোগিতা চলছে। অত দূর কেন যেতে হবে? আমাদের বাংলাদেশ যেখানে 90+ মুসলমান, সেই দেশেও দিন যত করতেছে মানুষ খুন তত বেড়েই চলছে। দেখেন না পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ায়, ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ড্রেনের ভিতরে লাশ, পলিথিনের ভিতরে 7 টুকরা লাশের 7 টুকরা, কচু ক্ষেতের ভিতরে লাশ, আখ ক্ষেতের ভিতরে লাশ, নিজ ঘরের ভিতরে লোক খুন হয়ে আছে। একেবারে নরমাল একটা বিষয় নিয়ে মানুষ খুন, 1 বিঘা জায়গা নিয়ে মানুষ খুন, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা, ভাই ভাই খুন, ছেলে বাবাকে খুন, এমনকি একই দলের লোক তার নিজের দলের লোককে খুন। শুধু কি তাই, আরো চূড়ান্ত ভয়ঙ্কর জঘন্যতম অবস্থা, বলতে লজ্জা করে। সারা পৃথিবীর মানুষ আমরা সারা জীবন একটা ওয়াজ করলাম, বই লিখলাম, ওয়াজ করলাম, জানলাম, শুনলাম, সেটি হলো পৃথিবীর 2 জন মানুষ
আল্লাহ এবং রসুলের পরে সর্বাধিক আপন সেটা হলো মা আর বাবা। এ কারণেই তো আজকেও এই পৃথিবীতে আমার দেশেই হাজার হাজার এমন মা আছে যেই মায়ের মাত্র একটা বাচ্চা জন্মের পরে তার স্বামী মারা গেছেন, উনি ওনার জীবন যৌবন টোটালটা শুধু সন্তানের কল্যাণেই ব্যয় করলেন, জীবনে আর বিয়ে পর্যন্ত করলেন না। এরকম মা আছে না? কিন্তু এখন কি শুনতে পাই, মা তার যেই সন্তানকে বড় কষ্ট করে নিজের পেটে ৯-১০ মাস বহন করলেন, জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেই মা তার সন্তানটাকে প্রসব করলেন, যেই সন্তানকে নিজের বুকের দুধ পান করালেন, আজকে অনেক মাই পরকীয়ার কারণে সন্তান বলি হয়ে যাচ্ছে। কথা বলেন। তাহলে আপন দলের কাছে যদি স্বদলীয় লোকের নিরাপত্তা না থাকে, মায়ের কোলেও যদি সন্তানের জীবন নিরাপদ না থাকে, তাহলে এ পৃথিবীতে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? শুধু কি তাই, এর চাইতেও ভয়ঙ্কর সারা জীবন আমরা দেখলাম কি, বললাম কি, আর শুনলাম কি। আমাদের বাংলাদেশের একটা জায়গা তামাম দুনিয়ার অনেক মানুষ চেনে, সেটি হলো টঙ্গীর ময়দান। তুরাগ নদীর তীরের ওই মাঠের প্রতি তামাম দেশের মানুষের সিরিয়াস দুর্বলতা। রাজনৈতিক পরিচয় যার যেটাই হোক, বিগত দিনগুলিতে আমরা দেখেছি ৩ দিনের ইস্তেমার শেষ মুহূর্তে দোয়ার আগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিরোধী দলের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তাদের কার্যালয় ত্যাগ করে নির্ধারিত এরিয়াতে এসে এইখানে দোয়াতে সামিল হতেন। কারণ এই জামাতের প্রতি এক অস্বাভাবিক দুর্বলতা, উন্নত আকীদা আর বিশ্বাস। অথচ সেই জায়গাটাও আজকে নিরীহ দায়ীদের রক্তে রঙিন করা হয়ে গেল। সঙ্গত কারণেই খোদাই এই মেসেজটুকুন আমার দেশের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে আমি মনে করছি। তাই আমি 2টা আয়াতে কারিমার খোদাই মেসেজ আপনাদের খেদমতে পেশ করছি। এটা মোল্লার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। আমি যেটা বলবো এখন, এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা কি বলেন খুব সুন্দর করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ প্রথমেই কি বলেন, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা আল্লাহর কথা। মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। ইল্লা খাতাআ, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যার ব্যাখ্যা আমি দেব না, শুধুই তর্জমা শুনেই। এখন যদি ভুলক্রমে কেউ হত্যা হয়ে যায়, তাহলে তার করণীয় কি? আল্লাহ পাক বলেন, ভুলক্রমে হত্যা হইলে যাকে হত্যা করা হয়েছে তার অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে। কি? যাকে হত্যা করা হয়েছে সে যদি সাধারণ একজন মুমিন হয়, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। আল্লাহ পাক বলেন, কেউ একজন মুমিন আর একজন মুমিনকে ভুলক্রমে মেরে ফেলছে, তাহলে তাকে 2টা জরিমানা দিতে হবে। 1 নাম্বার, একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দিতে হবে। 2 নাম্বার, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। সে কয় টাকা? 100টা উটের টাকা। ছাগলের টাকা না, কিন্তু ভেড়ার দুম্বার টাকা না, 100টা উটের টাকা দিতে হবে। ইল্লা আইয়াসদাকু, হ্যাঁ, আউলিয়ায়ে মাকতুলিন, তারা যদি বলে যে তুমি তো ইচ্ছা করে মারো নাই, হঠাৎ করে মারা পড়ে গেছে, আমাদেরকে রক্তপণ দিতে হবে না, তাহলে এই রক্তপণ থেকে মুক্তি পাবে, কিন্তু গোলাম আজাদ করতেই হবে। فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন, কিন্তু লোকটা হলো এমন এক গ্রুপের যেই গ্রুপের সাথে আমাদের সিরিয়াস শত্রুতা, এমনটি যদি হয়, আল্লাহ বলেন সেই ক্ষেত্রে রক্তপণ দিতে হবে না,
কিন্তু এর জন্য একজন মুসলিম গোলাম কিনে আজাদ করতেই হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যে লোকটা ভুলে হত্যা হলো, এই লোকটা অন্য পক্ষের, শত্রু পক্ষের, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, সেই গ্রুপের একটা মুমিন মানুষ মারা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে এখন দুইটাই জরিমানা। একজন মুমিন গোলাম আজাদ করতে হবে এবং রক্তপণ দিতে হবে। এখন কথা, হুজুর গোলাম তো আজাদ করব, কিন্তু গোলাম বান্দি তো পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ। যদি না পাওয়া যায় গোলাম, তাহলে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। 2 মাস রোজা রাখতে গিয়া 55 দিনের বেলায় গিয়ে একটা ভেঙে ফেলছে, তাহলে আবার নতুন করে 2 মাস। দ্বিতীয়বারে 57 দিনে গিয়ে আর একটা ভেঙে ফেলছে, তাহলে নতুন করে আবার 2 মাস। তৃতীয়বারে 58 দিনে রোজা ভেঙে ফেলছে, তাহলে নতুন করে আবার 2 মাস। কমপ্লিটলি 2 মাস না হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি এভাবে চলতে থাকে, ওকে রোজা রাখতেই হবে। এখন আল্লাহ পাক কি বলেন, তাওবাতাম মিনাল্লাহ। আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা। মানুষ খুন যে অপরাধ, সেই অপরাধের তওবা যেটা এখন বর্ণনা করা হলো সেটা। তার মানে বোঝা গেল সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া ক্ষমা হবে না। সব অপরাধ ইস্তেগফার করলে ক্ষমা হবে না। কেউ কাউকে ভুলে হত্যা করছে, গোলাম আজাদ করবে না, রক্তপণ দেবে না, ওই টাকা ব্যয় করে মক্কায় গিয়ে এতেকাফ করবে, টাকা টুকা পয়সা টয়সা দিয়ে হাতিমে কাবার ভিতরে, এর কারণে তার নেকি হবে, এর কারণে ইস্তেগফারের নেকি হবে, কিন্তু এই অপরাধ মোচন হবে না। এই অপরাধের তওবা যেটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ আরো কি বলেন, ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে অপরাধ মুক্ত হবে দুনিয়া, এটা আল্লাহ খুব ভালো জানেন। কথা বলেন, কে ভালো জানেন? কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে, আল্লাহ পাক এটা খুব ভালো জানেন। এরপরের 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তো আগেই বলেছেন কোন মুমিনকে হত্যা করতে পারে না। এখন যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করেই ফেলে, তাইলে কি হবে? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার মানে ওই লোক এত বড় অপরাধ করলো, যেই অপরাধের ক্ষমার সিস্টেম দুনিয়াতে আর নাই, বরং এই অপরাধের শাস্তি হলো পরপারে জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবন। শুধুই কি চিরজীবন জাহান্নামে থাকবে? না, আরো আছে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন আরো শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নামী। এরপরে রব থাকবেন তার উপরে সর্বাধিক ক্রোধান্বিত। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে রব্বুল আলামিন পরপারে 3 শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি ক্রোধান্বিত থাকবেন। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিন আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে, তার প্রতি রব্বে কারীম থাকবেন সবচাইতে বেশি ক্রোধান্বিত, রাগান্বিত। এরপরে তার উপরে আল্লাহ পাকের লানত আর উন্নত শাস্তি তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। এখন একটা জিজ্ঞাসা আপনারা আমাকে করতে পারেন, হুজুর তাহলে কোন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেই ফেলে, যেমন স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, ভাই ভাইকে হত্যা করে ফেলেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আর একজনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে, অথবা আয়না ঘরে নিয়ে হত্যা করেছে ইচ্ছাকৃত,
অথবা ক্রস ফায়ারের নামে ইচ্ছাকৃত হত্যা করেছে, অথবা রিমান্ডে এক্সেস শাস্তি দিতে গিয়া হত্যা করে ফেলেছে। এই যে কোনো পদ্ধতিতে হোক, অথবা টঙ্গীর ময়দানে রাত্রি ৩টার সময় ছুরি ঢুকায় হত্যা করে ফেলেছে, যে কোনো পদ্ধতিতেই হোক, ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে যদি হত্যা করে, তাহলে এর ব্যাপারে আসল ফতুয়াটা কি? তো আমি বলবো, এই জটিল মাসআলার ফতুয়া আব্দুল বাসেত খান তার বাবার দেওয়ারও অধিকার নেই, সে সক্ষমতাও নাই। এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করতে পারি খায়রুল কুরুনে, যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ফলো করে চলতে বলেছেন কোরআনে, সে হলো সাহাবায়ে কেরাম। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সাহাবায়ে কেরামদেরকে যারা অনুকরণ করে চলবে সঠিক পদ্ধতিতে, রব বলেন আমি তাদের উপরেও রাজি খুশি, তাদের জন্য জান্নাত রেডি। তাহলে সাহাবীদেরকে জিজ্ঞেস করি, তাদের কাছ থেকে ফতোয়া নেই তো কোন সাহাবীকে জিজ্ঞেস করব, যেহেতু কোরআনের আয়াত? তাহলে সমস্ত সাহাবীদের ভিতরে কোরআনের তাফসীরের সবচাইতে বড় যিনি ছিলেন, রাসের ইসফি ইলমি তাফসীর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই জিজ্ঞেস করি। উনি তাফসীর জগতের দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। সাহাবীদের যুগেও ওনার চাইতে বড় কোনো মুফাসসির সাহাবীদের যুগেও ছিল না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার জিজ্ঞেস করা লাগবে না, ওনাকে একজন সাহাবী সম্ভবত জিজ্ঞেস করেছিলেন, অথবা তাবেঈ জিজ্ঞেস করলেন, ইবনে আব্বাস আপনি বলেন তো দেখি, একজন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তাহলে তার জন্য কি হবে? উনি তখন কোরআন শরীফের এই আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত যখন শোনায় দিলেন, প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান আমালা আমিলা আমালা আমালান ওয়া আমিলা আমালান সালিহা ওয়াহতাদা, যদি লোকটা এই জঘন্যতম অপরাধ করার পরে সে যদি তার ভুল বুঝতে পেরে সে যদি ফিরে আসে, সে যদি তওবা করে, সে যদি সুন্দর জীবন গঠন করে, সে যদি হেদায়েতের পথে চলে, তাইলে কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রেগে গেলেন। রেগে গিয়ে কি বললেন তা জানেন? উনি তখন প্রশ্নকারীকে বললেন, আন্না লাহুত তাওবা ওয়াল হুদা, ওর আবার কিসের তওবা, কিসের হেদায়েত? আমি কিন্তু বলি নাই, রাগ আমার উপরে দেখানো দরকার নাই। বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না লাহুত তাওবা ওয়াল হুদা, ওর কিসের তওবা, কিসের হেদায়েত? যে একজন মুমিন হয়ে আরেকজন মুমিনকে হত্যা করলো, তার আবার তওবা কিসের? এই কথা যখন বর্ণনা কথা বললেন, বলার পরে সেই প্রশ্নকারীকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বললেন, এ মিয়া শোনো, আমি আমার মুখ থেকে এ কথা বলি নাই, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে একখানা হাদিস শুনেছি। কথা কি শোনা যায়? মাশাআল্লাহ। কি শুনেছি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা হাসরের ময়দানে খুঁজে খুঁজে হত্যাকারীকে বের করবে। এক পর্যায়ে তার এক হাত দিয়ে হত্যাকারীর এক জায়গা ধরবে, আর এক হাত দিয়ে হত্যাকারীর চুলের মুঠাটা ধরে হেসতে, টেনে হেসতে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে আসবে। চুলের মুঠিটা ধরে টেনে হেসড়ে যখন আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে, ততক্ষণে তার গলজগৎ থেকে বন্ধুরা আমার রক্তগুলি দর 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 করে পড়তে থাকবে। আর বন্ধুরা আমার, হত্যা হওয়া লোকটা আল্লাহর সামনে ডেকে বলবে, ইয়া আল্লাহ সাল আবদাকা ফুলান ফিমা কাতালানি। খুব ভালো করে বুঝবেন, হত্যা হওয়া লোকটা আল্লাহকে ডেকে বলবে, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমাকে হত্যা করেছিল। তুমি তোমার বান্দারে জিগাও কোন অপরাধের কারণে সে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধের কারণে আমার ছোট্ট মাসুমদেরকে ইতিম করলো,
কোন অপরাধের কারণে আমার যুবতী স্ত্রীটাকে সে বিধবা করে দিল? কোন অপরাধের কারণে আমার মা আর বাবার অন্তরে আঘাতের পরে আঘাত দিয়ে কলিজাটাকে ঝাঁঝরা বানায় দিল? কোন অপরাধের কারণে? তুমি জিগাও। একটা পর্যায়ে লম্বা হাদিস বন্ধুরা আমার চলতে চলতে আল্লাহ পাক তখন বলে দিবেন, ওকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। জাহান্নামে ফেলে দিলে কতটুকু নিচে গড়ায় পড়বে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বরাত দিয়ে বলেন ৭০ খরিফা। গড়তেই থাকবে, গড়তেই থাকবে, গড়তেই থাকবে, গড়তেই থাকবে, গড়তেই থাকবে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এরপরে প্রশ্নকারী আবারও জিজ্ঞাসা করলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওগো ইবনে আব্বাস, তাহলে এটাই কি 100 সিদ্ধান্ত? উনি তখন উত্তর করলেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ এই আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতটাকে মনসুখ করার মতো আর কোন কোরআনের আয়াত নাজিল হয় না। আমি শুধু একটা বার্তাই বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রত্যেককে বলবো, দোস্ত, আমার স্ত্রী যদি আমার কাছে চয়েস না হয়, শরীয়ত তালাক দেওয়ার সিস্টেম দিয়েছে, তালাক দিয়ে দেন। হত্যা করতে হবে। যদি বেশি রাগ হয় প্রয়োজনে ওকে এলাকার থেকে দেশ ছাড়া করে দাও। হত্যা করতে হবে কেন? যদি এক বন্ধুরা আমার একজন নেতা আর একজনের নেতাকে সইতেই যদি না পারে, তাহলে প্রয়োজনে তার আপনজনদেরকে ডেকে বলো, ওকে আমার চোখের আড়ালে যেতে বলো, নাইলে কিন্তু দুনিয়াতে আমি রাখবো না। প্রয়োজনে দেশ থেকে বের করে দাও, কিন্তু হত্যা করতে হবে কেন? একজন মানুষকে হত্যা করবে, মনে রাখতে হবে এই পৃথিবীর কোনো একজন মানুষ যদি আর একজন মানুষকে খুন করেছে, পরবর্তী লোকটা যদি ধরা খায়, এরপরে লোকটাকে যখন আদালতে উঠানো হলো, এরপরে আসামি আদালতে গিয়া দেখতেছে, বন্ধুরা আমার, আমার খুনের বিচার করার জন্য বিচারপতি যিনি, উনি তো খুন হওয়া লোকটার বাবা। খুন হওয়া লোকটার বাবাই যদি আদালতের বিচারপতি হয়, তাহলে সেই খুনির জন্য যেই জাতীয় ফয়সালা হতে পারে, আমি যে আল্লাহর বান্দাকে হত্যা করলাম, আল্লাহর বান্দিকে হত্যা করলাম, এরপরে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, যার বান্দাকে নির্মম ভাবে অপরাধবিহীন হত্যা করেছি, তার সামনে দাঁড়াই তো আমার বিচার নিতে হবে। অবস্থাটা কত ভয়ঙ্কর হবে! এখন একটা কথা 2 মিনিটে বলে শেষ করে দিই। তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়। জমহুর উলামায়ে কেরাম বলেছেন এই লোকের জন্য তওবার রাস্তা খোলা আছে। তখন জমহুর উলামায়ে কেরাম তাদের ব্যাপারে তাদের কথাটাকে করার জন্য সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, বুখারী শরীফের ভিতরে ওই হাদিস যেখানে পয়গম্বর বনি ইসরাইলের 99 নাম খুনির কথা বর্ণনা করেছেন, এগুলির কারণে বলেন এই জাতীয় অপরাধীরও তওবা আছে, তবে তওবাটা হতে হবে ওই মানের। আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন লোক তওবা করলো, তারে মাফ করে দিল আল্লাহ, বুঝলাম, কিন্তু যেই লোকটা খুন হয়েছে সে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে তখন আল্লাহ কি করবেন? উনি তখন উত্তর করেছেন যে দেখেন, তখন এটা করবেন আল্লাহ তাআলা, ওর যা ঈমান আমলের যে পুঁজি ছিল, এই পুঁজিতে ধরে নেন জান্নাতের 1000-6000 তালার 1000 তালা হয়, আরো 5000 তালা বাকি। আল্লাহ পাক তখন তার বান্দাকে ডেকে বলবো, তোমার ঈমান আমল দিয়া আমার জান্নাতের 1000 তালাটা হয়, আরো 5000 তালা বাকি আছে, তো তোমাকে আর 5000 তালা আমিও তোমাকে দিয়ে দেব, তুমি যদি একটা কাজ করো। বলে কি? এই যে আমার এই বান্দা দুনিয়াতে তোমাকে অপরাধবিহীন হত্যা করেছিল, এই জন্য ও খুব লজ্জিত হয়েছে, সারা জীবন কান্না করেছে, সারা জীবন লজ্জায় মাথা উপরের দিকেই উঠায় নাই, তো আমি ওরে ক্ষমা করে দিয়েছি, তুমি যদি আজকে ওরে ক্ষমা করে দাও, তাহলে তোমারে আর 5000 তালা জান্নাতটা শুধু আর ক্ষমার কারণে বিনিময়ে তোমাকে দিয়ে দেব। খুব ভালো করে বুঝবেন, সেই দিন যদি কেউ পেছ লাগায়া বলে যে আল্লাহ আমার 1000 তালাই থাক, করে আমি ক্ষমা করতাম না, তাইলে কি হবে? এই জন্য আসুন, মানুষ হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ আমরা জীবনেও করবো না ইনশাআল্লাহ। কারো প্রয়োজনে কাউকে আঘাত করো, আমি বলতেছি না জায়েজ, প্রয়োজনে কাউকে এলাকা ছাড় করায় দাও, আমি বলি নাই জায়েজ, তারপরেও না হয় এলাকার থেকে বের করে দাও, তাই বলে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়ার ইখতিয়ার অধিকার
এত বড় জঘন্যতম অপরাধ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার, খোদাই এই মেসেজটা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।